প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট এই দুটির মধ্যে পার্থক্যটা কি, আর প্রাপ্য নোট এবং প্রাপ্য বিল বিষয়টা কি আজকে ক্লিয়ার করে দেবো। ধরো মনে রাখবা যে ধারে বা বাকিতে বিক্রয় বা সেবা থেকে প্রাপ্য হিসাব বা প্রাপ্য নোট এর উৎপত্তি। তার মানে একমাত্র ধারে পণ্য বিক্রি করলে প্রাপ্য হিসাব অথবা প্রাপ্য নোট কথাটি আসে। এখন প্রাপ্য নোট কি বা প্রাপ্য হিসাব কি? ধরো মিস্টার এ কি করলো, মিস্টার বির কাছে 2,000 টাকা পণ্য বিক্রি করলো। মিস্টার এ তার হিসাবের খাতাতে শুধু মিস্টার বি প্রাপ্য হিসাব নামে 2,000 টাকা লিখে রাখছে। এখানে বির সাথে এর কোনো লিখিত চুক্তি হয় নাই, এটাকে আমরা বলবো কি প্রাপ্য হিসাব। আবার ধরো মিস্টার এ মিস্টার সির নিকট 20,000 টাকার পণ্য বিক্রি করলো। এখন মিস্টার এ মিস্টার সিকে বললো যে আপনি টাকা কতদিন পরে কিভাবে দিবেন সেটা আপনি একটা কাগজের মধ্যে লিখে স্বাক্ষর দিয়ে যান। তার মানে এই মিস্টার এ সির কাছে বিক্রি করলো লিখিত চুক্তির মাধ্যমে, আর মিস্টার এ মিস্টার বির নিকট বিক্রি করলো লিখিত চুক্তি ছাড়া। যখনই কোনো ধারে বিক্রয়ে তোমার লিখিত চুক্তি থাকবে তখন সেটা কি হবে প্রাপ্য নোট বা বিল। আর যখন ধারে বিক্রি বা সেবার মধ্যে কোনো লিখিত চুক্তি থাকবে না সেটা হবে কি প্রাপ্য হিসাব। এই হলো প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোটের মূল পার্থক্য। দুইটি বিষয়ই আমার ধারে অথবা বাকিতে বিক্রয় বা সেবা থেকে আসে। তার মানে আমরা বুঝতে পারলাম এই প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট উৎপত্তি স্থল হচ্ছে কি ধারে বা বাকিতে সেবা দেওয়া। আর এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে এই প্রাপ্য হিসাবে লিখিত কোনো চুক্তি থাকে না, আর প্রাপ্য নোট বা বিলে কি লিখিত চুক্তি থাকে। আমেরিকান ভাষায় বলা হয় প্রাপ্য নোট, আর ব্রিটিশ পদ্ধতিতে বলা হয় কি প্রাপ্য বিল, যাকে আমরা এটাকে দেনাদার হিসাবে বলে থাকি। প্রাপ্য হিসাব কি দেনাদার, আর প্রাপ্য নোট বা বিল। এই হলো আমাদের আজকে ভিডিওর আলোচ্য বিষয়।